নমস্কার বন্ধুরা, একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের নতুন রেসিপি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের দুপুরের থালিতে সম্পূর্ণ দেখুন নিরামিষ থালি রয়েছে, সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার সঙ্গে দেখুন আজকে এখন এই ফেব্রুয়ারির শুরু থেকে প্রচুর পরিমাণে আমাদের কাছে গোলাপ ফুল ফুটছে। ভাবলাম আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করে নিই। এই হলুদ গোলাপ ফুলটা তো এখনই এত বড় হয়ে গেছে, কিন্তু এর তো 1/3ও এখনও ফোটেনি। তার সঙ্গে আবড়া শুরু করে এই ছোটো ছোটো গোলাপ ফুলগুলো অনেক দিন থাকে, 1 থেকে 1.5 মাস তো কোনো কথাই নেই। যতদিন না একদম শুকিয়ে যাবে ততদিন পর্যন্ত এটা সুন্দরভাবে একইভাবে রং এবং তার সঙ্গে গাছিয়ে লেগে থাকে। কোনো ফুল ঝরেও না, আর বেশ অনেক দিন পর্যন্ত থাকে। গন্ধটা একটু কম। আর এটা একটা দেশি গোলাপ, গাছটা পুরো ফুলে ফুলে ভরে উঠেছে। একদিনেই 8টা-10টা করে ফুটে যাচ্ছে। আর দেখুন গাছগুলোতে দেখুন জল কম থাকায় বেশ কেমন একটু ঢলে ঢলে গেছে, তবু কিন্তু ফুলের সমাহার একদম সুন্দরভাবে দিয়ে যাচ্ছে। যেমন সুন্দর গন্ধ তেমন এদের অসাধারণ রূপ। আর দেখুন দেখতে এত সুন্দর লাগছে, গাছগুলো একদম ফুলে ফুলে ভরে গেছে। আর দেখুন কাল সন্ধ্যেবেলাতে বানানো হয়েছিল সরচুকলি পিঠা, সেই রেসিপি আপনাদের সঙ্গে তো আগেই শেয়ার করেছি। আর দেখুন যখন বানানো হয়েছিল কিছু কিছু ক্লিপস আপনাদের জন্য তুলে রেখেছিলাম। এই পিঠে খেতে তো অসাধারণ লাগে, বিশেষ কিছু ঝামেলা নেই, কিন্তু এর স্বাদ হয় অসাধারণ। আর নতুন গুড়ও ছিল বেশ অনেকটা, অনেক ধরে আনা হয়েছে কিন্তু কিছুতেই খাওয়া হচ্ছিল না। ভাবলাম যে আজকে এই পিঠাটা খেয়ে তার শুভ উদ্বোধন হোক। দেখছি বেশ কিছুটা গুড় নষ্ট হয়ে গেছে, কিছুটা ভালো রয়েছে। দুটো জায়গায় আলাদা আলাদা করে রাখা ছিল, তাই খাওয়া গেল। আর দেখুন এই পিঠাটা কত সহজেই ননস্টিকে হয়ে যায় সে তো আগেই দেখেছেন। আর এই পিঠাটা খেতে খুব সুন্দর হয়, তাড়াতাড়ি হয়েও যায়। কে কে পিঠে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো এটা খুবই ভালো লাগে, এটা আর পাটিসাপটা, এই দুটো পিঠে খুবই সুস্বাদু লাগে। দেখুন কত সহজে এটাকে মিলে নিয়ে ঢাকনা দিয়ে ওই মোটামুটি 30 থেকে 45 সেকেন্ড রেখে দিলে একটা পিঠে উঠে আসে। খুব সুন্দরও খেতে হয়, আর তার সঙ্গে খুব তাড়াতাড়ি হয়েও যায়। দেখুন ঢাকনা দিয়ে এটা রেখে দেওয়া হলো, ওই 30 সেকেন্ড পরে তুলে নিলেই পিঠাটা রেডি হয়ে যাবে। এই সব পিঠেগুলো দেখুন আজকালকার দিনে অনেক কমেও গেছে, কিন্তু কিছু কিছু বাড়িতে এটা রেগুলার হয়েও থাকে। এখন গরম গরম পিঠে নিয়ে বসে পড়েছি, আর সঙ্গে নিয়েছি এই কিছুটা পরিমাণে খেজুর গুড়। এত সুস্বাদু লাগছিল, বেশ কয়েকটা খেয়েছিলাম। ওই সন্ধ্যেবেলা তো 3-4টে এমনি প্রথমে হওয়ার সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছিলাম, রাতে আর খাইনি। কিন্তু এটা আমি বাসিতেও খেয়েছি। এই পিঠেটা আমার বাসি খেতেও খুব ভালো লাগে। অনেকে অনেক বাসি পিঠে খেতে পছন্দ করে না, কিন্তু আমার টাটকার থেকে বাসি পিঠে খেতে খুবই ভালো লাগে। দেখুন বেশ খেজুর গুড়টা দারুণ সুন্দর সুগন্ধ ছিল, তাই লেট না করে সঙ্গে সঙ্গে খাবার নিয়ে বসে পড়েছিলাম। আর চলুন আজকে দুপুরের থালিটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। একদম সম্পূর্ণ নিরামিষ থালি, যেমন সুস্বাদু তেমন স্বাস্থ্যের পক্ষে একদম ভালো। এই সময় তো নিম বেগুন খেতে হয়। দেখুন প্রথম পাতে নিয়ে নিচ্ছি গরম ভাত, তার সঙ্গে নিয়ে নিয়েছি নিম বেগুন, নিয়েছি পোস্ত দিয়ে পুনকার শাক ভাজা, ঝাল ঝাল করে নতুন আলু সেদ্ধ মাখা। এই আলু সেদ্ধটা দেখবেন ঠান্ডা হলে একদম নেতিয়ে যায়, শক্ত হয়ে যায়, কিন্তু এটা যদি গরম গরম খাওয়া হয় খুবই সুস্বাদু হয়। তার সঙ্গে রয়েছে সজনে ফুলের বড়া। এই সজনে ফুলের বড়াটা কাঁচা লঙ্কা, আদা কুচি, তার সঙ্গে কিছুটা জিরে, এইসব দিয়ে করলে তো দারুণ সুস্বাদু হয়। একটু ঝাল ঝাল কাঁচা লঙ্কা যখন মুখে পড়ে একদম দারুণ টেস্ট লাগে। তার সঙ্গে রয়েছে আলু পোস্ত, কাঁচা লঙ্কা ঝাল ঝাল দিয়ে। আর রয়েছে মুগের ডাল, মুগের ডালটা বেশ মোটা করে আলু পোস্তর সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আর নিরামিষ দিনে মুগের ডালটা তো হতেই হয়। আর শেষ পাতে রয়েছে কুলের চাটনি। আশা করি আপনাদের এই রেসিপিটা খুবই ভালো লেগেছে। তাহলে বন্ধুরা একটা লাইক করতে ভুলবে না। দেখুন এখানে নিম বেগুন, তার সঙ্গে শাক দিয়ে পোস্ত দিয়ে শাক ভাজা, নতুন আলু সেদ্ধ মাখা, সজনে ফুলের বড়া, সমস্ত কিছুতে সুন্দর একটা নিরামিষ থালি সাজিয়েছি। বন্ধুরা নিরামিষ থালি খেতে তো সকলেরই ভালো লাগে, আর সপ্তাহে 1 দিন 2 দিন নিরামিষ খাওয়াও ভালো শরীরের জন্য। ধন্যবাদ।